10,000 টাকা মাইনে দিল। আজকে তোমার বিষয়ে আমি সব জেনে ফেলছি। তুমি এত বড় একটা বিষয় আমার কাছ থেকে লুকাইছো। কি কি বিষয়? কোন বিষয়? তুমি আমার জিজ্ঞেস করতেছো কোন বিষয় না? দাঁড়াও, দেখো তুমি আমি কি করতে পারি খালি। না না শোনাবো, আমার তুমি কিছু কইরো না। ঠিক আছে, তুমি যদি আমার মুখ বন্ধ রাখতে চাও তাহলে তুমি এখনই আমাকে 10,000 টাকা দাও। দাঁড়াও দাঁড়াও, এ নাও। এতদিন হলে তোমার বেককল বানাইছি। কি বেককল বানাইছো? হ, আমি মিথ্যা বলছি? আমি একটা নাটক সাজাইছি, খুদাই বলছি তোমার সবকিছু আমি জেনে গেছি, কিন্তু তুমি তো এত সত্যি ফেসে গেছো। আচ্ছা, তুমি এত ভয় পাইছো কেন? সত্যি সত্যি কিছু লুকাইতেছো না তো? আরে ভয় পাওয়ার কি আছে? আর আমি তো এই খেলা সম্পর্কে আগে থেকেই জানতাম, এখন শুধু একটু অ্যাক্টিং করলাম আর কি। আর এমনিতেও শপিং করার জন্য তোমার 10,000 টাকা তো দেওয়াই লাগতো। ঠিক আছে, 10,000 টাকা মাইনে দিল। দাঁড়া, তোর বাপের কাছ থেকে এই টাকাটি আদায় করবো। হ্যালো শ্বশুর আব্বা। হ্যাঁ বাবা, কি খবর? খবর তো নাই, কিন্তু আমি একটা বিষয় আজকে আমি জেনে ফেলছি। এত বড় একটা বিষয় আমার কাছ থেকে আপনি লুকাইছেন। ওহো জামাই, আরে ভয় পাওয়ার কিছু নাই, ঘরের কথা ঘরেই থাকবে, কিন্তু আপনি যদি আমার মুখ বন্ধ রাখতে চান। আমি কেন চাইবো তোমার মুখ বন্ধ রাখতে? মানে? আমি তো নিজেই এই বিষয়টা তোমার সাথে শেয়ার করতে চাইছিলাম। এই বিষয়টা আমার মাথায় বোঝা হইয়া রইছে। আপনি কোন বিষয়ের কথা বলতে চাইতেছেন? ওইটাই যেটা তুমি জানতে পারছো। কি জানি, আপনার বিষয় তো অন্যটাও হইতে পারে। তুমি যদি আমার এই বিষয়টা জানতে চাও তাহলে আমার নাম্বারে এখনই 20,000 টাকা পাঠাও। ঠিক আছে, ভাড়াইতাছি। ফাটাই দিছি, পাইছেন? পেট্রোল বানাইছি, মজা পাইছি। মানে? যেই খেলা তোমার বউ তোমার সাথে খেলছে সেই খেলা আমি শিখাইছি।